বেসন দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। বাজারে কিনতে গেলে তো অনেক দাম। বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে বেসন নিয়েছি, বেসন দিয়ে একটা রেসিপি বানাবো, দেখতে থাকুন। বেসনের মধ্যে দুধ ঢেলে একটা রেসিপি বানাবো। গুলে নিব বেসনটা দুধ দিয়ে। দুধ ঢেলে দিব আর হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে একটা বেটার তৈরি করে নিব। আমার মতো লবণ দিয়ে দিলাম। আমার বেটারটা গোলা হয়ে গেছে। এই যে এরকম রাখবো। আমি 3 বাটি বেসন নিয়েছি। এই যে এখানে 1 কাপ ঘি নিয়েছি। 3 বাটি এর মধ্যে বেসনের মধ্যে 1 বাটি ঘি নিলাম। ঘিটা আগে গরম করে নিব। বন্ধুরা, আমার ঘিটা গরম হয়ে গেছে। পুরো বেটারটা এর মধ্যে ঢেলে দিলাম আমি। ঘিয়ের মধ্যে বেটারটা নেড়ে ছেড়ে আমি এইভাবে ভেজে নিতেছি। এভাবে হালকা আছে আর কি, মিডিয়াম টু লো আছে ভেজে নিব। এই যে আমার বেসনটা সেদ্ধ হয়ে গেছে ভাজা। এইভাবে লাহে লাহে ভেজে নিব বেসনটা। এই যে আমার বেসনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা আছে, ভালো করে ভেজে নিলাম। ওই চুলায় আমি চিনির একটা শিরা তৈরি করে নিব। আমি 3 বাটি বেসনের মধ্যে 1.5 বাটি চিনি নিয়েছি। যে বাটির মাপ করে বেসন নিয়েছি ওই বাটির মাপ করে 1.5 বাটি চিনি নিয়েছি। বাটি পানি দিয়ে দিলাম। হাফ বাটির অল্প বেশি, 1 বাটি পানি দিয়ে দিলাম। এখানে 2টা এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি কোনোভাবে ঘন করবো না, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এখন এলাচটা চিনিটা আর কি বল ফুটে গেছে, এলাচটা ফেলে দিব। গুঁড়িও দিতে পারেন। শিরাটা হয়ে গেছে, চিনিটা গলে গেছে। অল্প অল্প করে দিয়ে দিব শিরাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে আমার বেটারটা তৈরি হয়ে গেছে, দানা দানা হয়েছে। এই যে দেখুন। এখন চুলার আঁচটা নিভে দিব। নিয়েছি থালার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে তার উপরে ঘি মাখিয়ে দিয়েছি। দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিছি আমি। এখন এর উপরে ফ্রুটটা দিয়ে দিব। চেপে চেপে এটা আর কি চেপে চেপে আর কি শেপ দিয়ে দিব। এটা ঠিক করে দিব। এখানে যে এভাবে করে চেপে চেপে শেপ দিয়ে থিয়ে দিলাম। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। আমি 1 ঘন্টা পর এখন পেপারটা তুলে দিব।
তো এখন আমার শেপ মতো আমি কেটে নিব। বন্ধুরা, কেটে নিয়েছি মিষ্টিটা, দেখুন কি সুন্দর হয়েছে। আমরা দোকান থেকে বাজার থেকে কিনে না এনে যদি বাড়িতে যদি কম খরচে বানাতে পারি, আর বাড়িতে হোমমেড বানানোর মজাটাই আলাদা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।